মর্নিং স্টুডেন্টস, আগামী 15ই ফেব্রুয়ারি 2025 আর্নেস্ট অ্যান্ড ইয়ং কলকাতায় মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ অর্গানাইজ করছে। আমি তার অ্যাড দিয়ে দেবো, অ্যাডের যে ক্লিপিং সেটা দিয়ে দেবো। সেখানে একটা কিউআর কোড আছে, সেটা স্ক্যান করলে তোমরা আরও ইন ডিটেলস ওদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে যে কোন কোন পজিশানে রিক্রুটমেন্ট চলবে, তার জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে, মিনিমাম এলিজিবিলিটি বা স্যালারি কী হতে পারে, এই সমস্ত ব্যাপারে আরও ইন ডিটেল যা তথ্য, বা কোথায় গিয়ে ইন্টারভিউটা দিতে হবে, এক্স্যাক্ট লোকেশান মোস্ট প্রবাবলি কলকাতার যে অফিস ওদের সেখানেই হবে। তো সেইগুলো তোমরা দেখে নিতে পারবে। এবং এখানে লেখাই আছে যে মিনিমাম 1 থেকে 15 বছরের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকেই ওরা এলিজিবল হিসেবে ধরছে। সো এবং মানে যে পজিশানগুলো দেওয়া আছে, যে জব রোলগুলো দেওয়া আছে বা ডেজিগনেশান যাই বলো, সেইগুলো যদি একটু খেয়াল করে দেখো তাহলে সেখানেও দেখতে পারবে যে আলটিমেটলি ফিনান্স রিলেটেড যদি নলেজ তোমার থাকে, ট্যাক্সেশন রিলেটেড যদি কোয়ালিফিকেশান বা কোয়ালিটি থাকে, প্লাস ডেটা সায়েন্স, দেন সাইবার সিকিউরিটি, এই সমস্ত বিষয়গুলো, এবং অবশ্যই ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ারিংয়ের যদি একটা নলেজ থাকে, এই সমস্ত মানে টেক পারসন প্লাস ফিনান্সিয়াল নলেজ যাদের আছে এবং ডেটা সায়েন্সের ওপর যাদের নলেজ আছে, মানে ম্যাক্সিমাম জবের যে প্রোফাইলগুলো দেখলাম সবই কিন্তু ওই রিলেটেড। সো তোমাদের মধ্যে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে চাকরি করছো কোনো একটা জায়গায় এবং অলরেডি তোমাদের এরকম একটা এক্সপিরিয়েন্স আছে এই পার্টিকুলার ফিল্ডগুলোতে, যে কোনো একটা এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। 15ই ফেব্রুয়ারি হতে চলেছে। ওই কিউআর কোড স্ক্যান করলে আরও ডিটেলে দেখে নিতে পারবে। তো বুঝতেই পারছো, বিশেষ করে যারা একদম ফ্রেশার্স আমি বলবো তারাও অবশ্যই স্ক্যান করে দেখবে। গ্র্যাজুয়েশান কমপ্লিট করে যারা এখনও চাকরি পাওনি, ফ্রেশার্স, তারাও কিন্তু অবশ্যই স্ক্যান করে আলটিমেট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে সমস্ত কিছু ডিটেলস দেখবে। এবং মানে ওরা ঠিক কী কী চাইছে সেই সমস্ত ব্যাপার, তাহলে কি একটা আইডিয়া পাবে যে আলটিমেটলি তোমাকেও এই টাইপের কোম্পানিতে চাকরি করতে গেলে কি কি কোয়ালিফিকেশান থাকতে হবে, বা কোয়ালিফিকেশানের চেয়েও বড় যেটা, সেটা হচ্ছে কী কী কোয়ালিটিস, কী কী স্কিল থাকতে হবে তোমার মধ্যে। তুমি একটা ডিগ্রি করলেই যে তোমার মধ্যে সেই স্কিলগুলো বিল্ড হয়ে গেল তা নয়। এখন সব স্কিল ওরিয়েন্টেড জব হয়ে গেছে। আর্নেস্ট অ্যান্ড ইয়ং বিগ 4 কোম্পানিগুলোর মধ্যে একটা, নিশ্চয়ই জানো তোমরা, এবং বিশাল বড় একটা কনসালটেশন ফার্ম বলতে পারো, যারা কিনা অন্যান্য বড় বড় যে কোম্পানি আছে, কর্পোরেট সেক্টর আছে, ইভেন গভর্নমেন্ট সেক্টরেও তারা বিভিন্ন কনসাল্টিং সার্ভিস প্রোভাইড করে, বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করে। তার মধ্যে ওই ট্যাক্স রিলেটেড, ফিনান্সিয়াল নিয়ে নানা রকম অডিট রিলেটেড, দেন তাদের বিজনেসে বিভিন্ন স্ট্র্যাটেজি বিল্ড করার জন্যে যে সমস্ত অ্যাডভাইজারি, যে সমস্ত রিপোর্টগুলো জেনারেট করতে হয়, বা বিভিন্ন রকম যে ডেটা অ্যানালিটিক্সের কাজ করতে হয়, যেগুলোর মাধ্যমে একটা বড় বিজনেস অর্গানাইজেশান ডিসিশন নেয় যে তাদের মধ্যে কী চেঞ্জ মানে আনা উচিত, বা কোনো ক্রাইসিসে যদি পড়ে তো সেই কোম্পানি যখন কোনো ক্রাইসিসে পড়ে তাদেরকেও সাজেশান দেওয়া যে এই করলে এই বিষয়গুলো ঠিকঠাক করলে তোমরা ক্রাইসিস থেকে বেরিয়ে আসবে। সেই সমস্ত সাজেশানগুলো সায়েন্টিফিক ওয়েতে প্রপারলি আইডেন্টিফাইড করে সাজেশান দেওয়া, এই সমস্ত কাজগুলোই কিন্তু এই কোম্পানি করে থাকে। তো বুঝতেই পারছো এত বড় একটি কোম্পানি, তো সেখানে কাজ পাওয়ার জন্যে কী কী স্কিল দরকার, কী কী স্কিলগুলো ইন ডিম্যান্ডে আছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি তোমাদের একটা আইডিয়া থাকে তাহলে তোমরা সেই ওয়াইজ নিজেদের তৈরি করতে পারবে। এবং আমি এর আগেও আমার অনেক ভিডিওতে বলেছি যে গ্র্যাজুয়েশান যারা টেকনিক্যাল কোনো কোর্স নিয়ে করছো বা প্রফেশনাল ডিগ্রি কোর্স করছো, তার মধ্যে বিসিএ আছে, বিটেক ইন কম্পিউটার সায়েন্সের, কারণ ম্যাক্সিমাম আইটি রিলেটেড জব প্রোফাইলই এই সমস্ত কোম্পানিতে প্রোভাইড করা হয়। তো বিটেক ইন সিএসি নিয়ে যারা পড়াশুনো করেছো, বা বিটেক ইন ইসি, ইভেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও যারা পড়াশুনো করছে বিটেকে, তারও যদি কম্পিউটার মানে আইটি রিলেটেড স্কিল থাকে, তারাও কিন্তু মানে অনেক কিছুই অনেকটা এগিয়ে থাকে। টেকনিক্যাল পার্সনের সবসময়তেই একটা গুরুত্ব আছে, আইটি ফিল্ডে যাদের নলেজ আছে তো তাদের তো অবশ্যই গুরুত্ব আছে। তো তারা যেমন এই সমস্ত কাজ করার জন্য এলিজিবল, ঠিক তেমন নানা রকম ফিনান্সিয়াল নলেজ যাদের আছে, বা বিজনেস প্রসেস নিয়ে যাদের আইডিয়া আছে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে যাদের আইডিয়া আছে, তারাও কিন্তু মানে এই সমস্ত এখনকার যুগে যে সমস্ত নেক্সট জেন লেভেলের যে জব করার জন্য যে স্কিলগুলোর দরকার হচ্ছে সেইগুলো করার জন্য আইডিয়াল। তো তোমাদের বলবো, যারা বিশেষ করে জাস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো
এবং টেক নিয়েও যদি করে থাকো, বিসিএ বা বিটেকের মতো কোর্স নিয়েও যদি করে থাকো তাহলেও, আর যদি মানে নন টেক থাকো, যে বিএ বিএসসি বা বিকম নিয়ে যদি পড়াশোনা করে থাকো, তাহলে তো অবশ্যই তোমাদের কিন্তু অবশ্যই আমি বারবার বলবো যে এমবিএর মতো কোর্স কমপ্লিট করো। এবং এমবিএ করার সময় ফিনান্স অথবা মার্কেটিং অথবা বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স এই টাইপের স্পেশালাইজেশানস চয়েস করো। এবং ম্যাক্সিমাম এমবিএ কলেজে কিন্তু দুটো করে স্পেশালাইজেশান অফার করা হয়, একটা মেজর একটা মাইনর। তো তার মধ্যে ওই একটা করে টেকনিক্যাল স্কিল সেট মানে যেখানে থাকে সেই সমস্ত স্পেশালাইজেশান চয়েস করো, আর একটা নন টেক স্পেশালাইজেশান নাও, যেমন ধরো ওই ফিনান্স বা মার্কেটিংয়ের মতো। কিন্তু মাথায় রাখবে যে যে স্পেশালাইজেশানটাই চয়েস করো তার যে খুঁটিনাটি সেটা কিন্তু ইন ডিটেলে তোমাদের শিখতে হবে। দেখো, কোর্সের মধ্যে সিলেবাসের মধ্যে যেটা থাকে সেটাই কিন্তু সব কিছু নয়, তার বাইরেও মানে সেই সাবজেক্টের উপরই আরও বাইরে গিয়ে যে সমস্ত আউটার নলেজ আছে, মানে অন্যান্য সোর্স থেকে, অনলাইন রিসোর্স থেকে যে সমস্ত নলেজগুলো পেতে পারো সেইগুলোও কিন্তু তোমাদের দেখতে হবে, সেগুলোও তোমাদের নিতে হবে, নিয়ে স্কিল সেট বিল্ড করতে হবে। কারণ বুঝতেই পারছো আজকের যুগে যেভাবে মানে জব মার্কেট চেঞ্জ হচ্ছে, সেখানে ওই শুধু ডিগ্রিটাই কিন্তু সব নয়, অবশ্যই একটা ডিগ্রি মিনিমাম থাকতে হবে। কারণ অনেক কোম্পানিতেই কিন্তু এখনও পর্যন্ত দেখা যায় যে সেখানে পার্টিকুলার জব রোলের জন্য ডিগ্রি, মিনিমাম একটা ডিগ্রি সেটা কিন্তু দেওয়া থাকে, অনেক জায়গাতেই দেওয়া থাকে যে বিই বা বিটেকের মতো ডিগ্রি থাকতেই হবে, বা কোথাও কোথাও এমবিএ মাস্ট থাকে। এবং এমবিএ করার সময় সেখানে যদি ফিনান্স নিয়ে সে পড়ে থাকে তাহলে একটা এক্সট্রা মাইলেজ তাকে দেওয়া হয়, বা ডেটা সায়েন্স নিয়ে যদি পড়ে থাকে বা বিজনেস অ্যানালিটিক্স নিয়ে যদি পড়ে থাকে তাহলে তাকে একটা এক্সট্রা মাইলেজ দেওয়া হয়। এই সমস্ত ব্যাপারগুলো লেখা থাকে। এবং তার সাথে সাথে আলটিমেটলি কিন্তু ওই এটার জন্য তুমি মানে এইগুলো থাকলে তুমি জাস্ট সেই ইন্টারভিউ বা এক্সামে মানে জব ইন্টারভিউ বা এক্সামটায় অ্যাপিয়ার করার জন্য তুমি কোয়ালিফাইড হলে, এবার তারপরে আলটিমেটলি যখন তুমি এক্সামটা দিতে বসবে, সেই এক্সাম দেওয়ার সময়তেই কিন্তু টেস্ট হয়ে যাবে যে তোমার মধ্যে আদৌ সেই সমস্ত বিষয়ে স্কিলগুলো আছে কি না। ওকে, এবং তারপরে ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু আরও মানে মানে আরও ভালোভাবে সেটা প্রমাণ হয়ে যাবে যে তোমার মধ্যে আদৌ যে পড়াশোনাগুলো করেছো, যে ডিগ্রিটা তুমি পেয়েছো, তার মধ্যে যে স্কিলগুলো ছিল সেই স্কিলগুলো তুমি ডেভেলপ করতে পেরেছো কিনা। তো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি অবশ্যই এই যে অ্যাডটা আজকে বললাম সেই অ্যাডের স্ক্রিনশটটাও আমার এই ভিডিওর কোথাও একটা দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই সেটা পজ করে ভালো করে দেখে নিতে পারো, বা আজকেরই নিউজ পেপারে বেরিয়েছে, তো নিউজ পেপারও যদি আজকের ডেট দেখে নেবে, সেই ডেট ওয়াইজ নিউজ পেপারগুলো দেখবে, তো সেখানেও দেখবে বড় করে অ্যাড দেওয়া আছে 15ই ফেব্রুয়ারি এই মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ অর্গানাইজ করতে চলেছে আর্নেস্ট অ্যান্ড ইয়ংয়ের মতো কোম্পানি। তো অবশ্যই তোমরা যারা অলরেডি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো তারা তো অবশ্যই এই ইভেন্টে অ্যাটেন্ড করতে পারো। এছাড়াও আমি বলবো ফ্রেশারদেরও এই যে কিউআর কোডটা আছে, ওই অ্যাডের মধ্যে দেখবে একটা কিউআর কোড আছে, ওটা স্ক্যান করে ডিটেলসগুলো আরও দেখে নিতে পারো যে কী টাইপের স্কিল সেট ওরা চাইছে, বা যে ক্যান্ডিডেট তাদের ইভেন এখন ক্যান্ডিডেটদের কী কী কোয়ালিটিস থাকতে হবে না, তাদের কী কী ট্রেডস থাকতে হবে, সেই সমস্ত ব্যাপারগুলো পিন পয়েন্ট করে কোম্পানিরা দিয়ে দেয়। তো সেইগুলোও দেখে নিতে পারবে যে কোন টাইপের সফট স্কিল থাকতে হবে, সেই সফট স্কিলগুলো কিন্তু পিন পয়েন্ট করে দেওয়া থাকে। সেইগুলো যদি দেখো তাহলে ওই যেটা বললাম যে একটা আইডিয়া পেয়ে যাবে যে ভবিষ্যতে আমাকে একটা ভালো জায়গায় চাকরি পেতে গেলে গ্র্যাজুয়েশান ইজ নট এনাফ, জাস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করলাম আর চাকরি পেয়ে গেলাম, এতটা ইজি নয়। তোমাকে অবশ্যই একটা স্কিল তৈরি করতে হবে, স্কিল বেসড কোনো একটা কোর্স করতে হবে যেখান থেকে তুমি স্কিল ডেভেলপ করতে পারবে। এবং আমি মনে করি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর একটা ফুল টাইম এমবিএ কোর্স করে নেওয়া ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে ওই কোনো একটা পার্টিকুলার স্কিল নিয়ে, কোনো একটা পার্টিকুলার যে স্কিল, শুধু মানে স্কিল বিল্ড করলেই হবে না, এমন স্কিল বিল্ড করতে হবে যেটার রিকোয়ারমেন্ট আছে, যেটা চাহিদা আছে জব মার্কেটে। তো সেই রকম স্কিল নিয়ে তোমাকে কিন্তু এমবিএটা করতে হবে, যেখানে সেই স্কিল যাতে তুমি তৈরি করতে পারো তার জন্য কমপ্লিট মানে নলেজ সেখানে দেওয়া হয়, এবং তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বলো বা কলেজ থেকে যে সাপোর্ট করার ব্যাপার বলো সেইগুলো যেন থাকে। তো এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে এমবিএ করে নেওয়াটা আমি বলবো গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর ভীষণ ইম্পর্টেন্ট। তো আলটিমেটলি তোমরা যারা জাস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো ফ্রেশার্স, এবং ভালো জায়গায় এখনও চাকরি পাওনি, বা চাকরি পেলেও মানে মনের মতো স্যালারি নয়, বা নিজের কেরিয়ার গোলটা আরও হাই, যে আমি আরও মানে হাই স্যালারি চাকরি পেতে চাই। ওকে, তো এই টাইপের কেরিয়ার গোল যদি থাকে অবশ্যই
তাহলে কিন্তু আমি বলবো 2025-26-এর যে অ্যাডমিশন সেশন MBA কোর্সগুলোর ক্ষেত্রে বিভিন্ন কলেজে স্টার্ট হয়ে গেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু ভালো ভালো কলেজ আছে যেখানে কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল কোর্স ফি এবং যেখানে কিন্তু ওই ক্যাটের র্যাঙ্কের ভিত্তিতেও অ্যাডমিশন হয় এবং সেখানে তোমাকে একদম বিশাল হাই পার্সেন্টাইল থাকতে হবে তা নয়, মোটামুটি মিডিয়াম পার্সেন্টাইল থাকলেও কিন্তু এই সমস্ত কলেজে অ্যাডমিশন হয়। আর এছাড়াও মনে রাখবে ক্যাট ছাড়াও ম্যাট, জ্যাট, জিম্যাট, যেই ম্যাট এই টাইপের অনেক ধরনের এন্ট্রান্স এক্সাম আছে, যে সমস্ত এন্ট্রান্স এক্সামের যে র্যাঙ্ক তার ভিত্তিতেও কিন্তু বেশ কিছু কলেজে অ্যাডমিশন হয়। এবং অনেক কলেজে আবার তোমার যে গ্র্যাজুয়েশন কোর্সে তুমি যে মার্কস পেয়েছো তার ভিত্তিতেও অ্যাডমিশন চলে। তো সেই সমস্ত কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নিয়ে এখন থেকে অ্যাডমিশান প্রসেস স্টার্ট করে দাও। অ্যাডমিশান প্রসেস কেন, পড়াশুনোটাও স্টার্ট করে দাও। নিজের পছন্দের ওই স্পেশালাইজেশান চয়েস করে সেই বিষয়টাকে ফোকাস করে পড়াশুনোটা স্টার্ট করে দাও। আর মনে রাখবে MBA এমন একটা কোর্স যে কোর্স থেকে তুমি প্রথম বছরই ইন জেনারেল একটা ইন ডিটেলসে একটা যে কোনো বিজনেস রান করতে গেলে যে সমস্ত ফিল্ডগুলো আছে, মার্কেটিং, দেন HR, অপারেশনস, দেন ফাইন্যান্স, এই সমস্ত বিষয়গুলো, দেন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়ে কিন্তু একটা ওভারঅল নলেজ দেওয়া হয় যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং তার মধ্যে প্রচুর মানুষের সফট স্কিল যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট আজকে প্রফেশনাল লাইফে টিকে থাকার জন্যে, সেখানে সাস্টেন করার জন্য, সেই সমস্ত সফট স্কিল নিয়েও প্রচুর নলেজ দেওয়া হয় MBA কোর্সের মধ্যে। তো সেইগুলোই যদি তুমি বিল্ড করতে পারো তাহলেও কিন্তু তোমরা অনেকটা জব রেডি হয়ে উঠবে, অনেকটা কর্পোরেট কালচারে নিজেকে তুলে ধরার জন্যে অনেক এলিজিবল হয়ে উঠবে। তো সেই পড়াশোনাটা এখন থেকে আমি চাই তোমরা স্টার্ট করে দাও। তো যদি এই সমস্ত কলেজ নিয়ে বা কোন স্পেশালাইজেশান তোমার নেওয়া উচিত এই সমস্ত বিষয়ে আমার থেকে কোনো ইনফরমেশান দরকার হয় বা পরামর্শ চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের অবশ্যই সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।